আজকের গল্প আপনজন। লিখেছেন পল্লবী সেনগুপ্ত। কি গা, অমন উদাস হয়ে কি ভাবছো? কদিন ধরেই দেখছি তোমার মতিগতি কেমন যেন বদলে গেছে। কিছু সমস্যা হয়েছে গো? স্বামীর কাঁধে আলতো করে হাত রেখে প্রশ্ন করলো অনুরাধা। দেখতে দেখতে বিয়ের তো 24 বছর হয়েই গেল, কিন্তু মানুষটাকে এমন মনমরা কখনো দেখেনিও। অভাবের সংসার ওদের, কিন্তু তা বলে হাসি আর টুকরো আনন্দের অভাব ভগবানের আশীর্বাদে তেমনভাবে হয়নি কখনো। কিন্তু হঠাৎ ইদানিং যেন বড্ড বদলে যাচ্ছে অনুরাধার ঘরের মানুষটা। মনে হচ্ছে যেন সে ভিতর ভিতর পুড়ছে বড্ড বেশি। আসলে লোকটা বড্ড চাপা স্বভাবের চিরটাকাল, তাই ওর মনে কোনো লুকানো কষ্ট থাকলেও বোধহয় চট করে বলতে চাইবে না। কিন্তু অনুরাধাও তো ছাড়ার পাত্রী নয়, সেও জেনে তবে ছাড়বে। কিছু হয়নি বউ? জানলার দিকে তাকিয়েই হাঁপ ধরা স্বরে বলল উপেন ঘোষ। বললেই হলো? আমি চিনি নে তোমায়, এতকাল ঘর করছি। তুমি বলো বলছি বুড়োর বাবা, নইলে কিন্তু কিন্তু আমার এই মাথার দিব্যি রইল। কি আর বলবো বউ, আরো খারাপ দিন আসছে। অভাবের সংসার আরো বেশি করে দৈন্যের জাতাকলে পড়বে, এটা জেনে রাখো। নিজেকে তৈরি রাখো বউ। ছলছল চোখে বলল উপেন নিজের 24 বছরের সুখ দুঃখের সাথীকে। বুকটা মুচড়ে উঠল অনুরাধার মানুষটার কাচুমাচু মুখটা দেখে। সেই সাথে ভয়ও লাগলো ভীষণ। কি বলছো এসব বুড়োর বাবা? অভাব আরো ঘন হবে মানে? এমন কেন বলছো গা? ঢিপ ঢিপ বুকে জিজ্ঞাসা করলো স্বামীকে। বলছি কি আর সাধে গো, ব্যবসার আগুন যে এবার নিভু নিভু, যে কোনো দিন দোকানে তালা পড়ে যাবে। মানে কি হয়েছে বুড়োর বাবা? গলা কাঁপছে অনুরাধার। এসব কি বলছে ও মানুষটা? ওদের এই একফালি মুদির দোকানের ওপর নির্ভর করে যে সবকিছু, সংসারে 7-7টা পেট, ছেলেকে নিয়ে ওরা 3জন, আর বৃদ্ধ শ্বশুর শাশুড়ি এবং এক প্রতিবন্ধী ননদ। অনুরাধার মাও ইদানিং এসে মেয়ের বাড়িতেই থাকছেন। অসহায় মানুষটারও যে কেউ নেই। বাড়ির বয়স্ক মানুষদের নিয়মিত ওষুধপথ্য, বুড়োটার পড়াশোনার খরচ, প্রতিবন্ধী মিনুটার খরচ, সবেরই তো যোগান চলে ওই দোকান থেকেই। কিন্তু এসব কি শুনছে আজও? মল গো বউ, শপিং মল। ঝা চকচকে শপিং মল হয়েছে যে, বড় রাস্তার উপরে হয়েছে রং চং করা, অনেক আলো ঝলমলে নতুন শপিং মল আরিহান্ট প্লাজা। সেখানেই দোকান খুলেছে নামকরা গ্রসারি চেন বাস্কেট বাজার। এসি ঠান্ডা হাওয়া আছে ওখানে, তাছাড়া কত রকমারি জিনিসের স্টক। যেটা পছন্দ হাতে তুলে ঝেড়ে বেছে তবে ঝুড়িতে ভরো। সব কেনা শেষ হলে একবারে টাকা দাও, ক্যাশ টাকা। খুচরো ঝামেলা এগুলোও নেই, খচাত করে কার্ড যন্ত্রে ঠেকিয়েই হয়ে যাবে সব। তা এত কিছু সুবিধা যখন সবাই পাবে, তখন আর কেউ গরমে তেতে পুড়ে তোমার বরের খুবছি মুদির দোকানে হাতে ফর্দ আর থলে নিয়ে দাঁড়িয়ে কেন কেনাকাটা করবে বলো? সকলেই তো নিজেদের আর আমার সুবিধাই দেখবে, তাই না? আর দামেরও তো কোনো পার্থক্য নেই তেমন। ওরা বড় ব্যবসাদার, 3 প্যাকেট বিস্কুট কিনলে 1 প্যাকেট ফ্রি দেয়, 2টো ফিনাইল কিনলেও একটা ফাও দেয়। কিন্তু আমার মতো চুনোপুটির সে সাধ্যি কোথায়? তাই আমার দোকানের সব খরিদ্দার আস্তে আস্তে সরে যাচ্ছে বউ। 2 পা এগিয়েই সবাই পৌঁছে যাচ্ছে অনেক সুবিধা দেওয়া ওই বাস্কেট বাজারে। অনুরাধা দেখতে পাচ্ছে মানুষটার গলা বুজে আসছে কথাগুলো বলতে বলতে। ওর নিজেরও তো আতঙ্কে গলাটা কেমন কাঠ হয়ে আসছে। তবুও ও কোনো মতে বলল, এমন কিচ্ছু হবে না, দেখো তোমার খদ্দেররা কেউ ওই মলে যাবে না। তোমার সাথে কি সকলের আজকের সম্পর্ক নাকি? বছরের পর বছর মাল দিচ্ছ তুমি সকলকে। তাছাড়া আমাদের গণেশ ভাণ্ডার তো শুধু দোকান নয়, ওটা সব মানুষের মিলন ক্ষেত্র। সকলে আসে, সবার সাথে সবার দেখা হয় ওখানে। তোমাকেও তো কত ভালোবাসে সবাই। আড্ডা মারে সকলে ওখানে, পাড়ার পুরুষ মানুষরা, চক্রবর্তী দা, সামন্ত দা, সকলে তো নিজের ভাইয়ের মতো দেখেন তোমায়। এবার অদ্ভুত শব্দ করে হাসল উপেন। তারপর সস্তার সিগারেটের ধোঁয়াটা ছেড়ে বলল, তুমি সেই বোকাই রয়ে গেলে বউ। আমি হলাম গিয়ে মুদি। আমি কি আর ওনাদের মতো ভদ্দর মানুষ গো? আমার থেকে যতদিন মাল নিয়েছে ততদিন আমার সাথে সম্পর্ক রেখেছে, এখন আর কারোর পাত্তা নেই গো।
গত 7 দিন দোকানে প্রায় কেউই আসেনি, আসবে না, আর কেউ আসবে না। কেউ আমাদের কথা ভাববে না কো? এতদিন আমরা সকলের মুখে চালের জোগান দিলাম, আজ তার কোনো দাম নেই। কেঁদেই ফেলেছে এবার অনুরাধা। উপেন বউয়ের চোখের জল মুছিয়ে দিল হাতের উল্টো পিঠ দিয়ে। ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সবাই পয়সা দিয়েছে, চাল কিনেছে, এছাড়া আর কিছু নেই গো। তা বলে আমরা কারোর আপনজন হয়ে যাইনি। সে যত বছরই মাল দিয়ে থাকি না কেন, আমরা মুদি ছিলাম আর মুদি আছি গো বউ। 5 বছর পর পুজো সেরেই থমকে গেল অনুরাধা। এ কি, এত সকাল সকাল মানুষটা এমন জামা কাপড় পরে তৈরি হয়েছে কেন? বেরোচ্ছে নাকি কোথাও? অবশ্য আজকে কোথায় যাবেই বা? কি গা, কোথাও বেরোচ্ছ নাকি তুমি বুড়োর বাবা? অবাক গলায় জিজ্ঞাসা করলো অনুরাধা। হ্যাঁ বউ, মাল আনতে যাচ্ছি। এক্ষুনি খবরে দেখালো, সরকার জানাচ্ছে পণ্যবাহী মাল গাড়ি ঢুকে গেছে রাজ্যে। আমি তাই বাজারে যাচ্ছি। মাল যতটা পাই তুলে আনতে হবে দোকানের জন্য। আমি তো একা নই, সব আমার মতো ছোট দোকানদারেরা হামলে পড়বে একেবারে। কতটা পাবো জানি না, যদিও তবুও চেষ্টা তো করতেই হবে। একদম না, কোথাও যাবে না তুমি, গলা কঠিন করলো অনুরাধা। তুমি শোনোনি কি বলছে সরকার থেকে? এখন বেশি বাইরে যাওয়া মানেই বিপদ। কি সাংঘাতিক রোগ এসেছে জানো না নাকি? ছোঁয়াছুঁয়িতেই তো হচ্ছে ও রোগ। এর মধ্যে তুমি আড়তে যাবে মানে? কি প্রয়োজন আছে এই পরিস্থিতির মধ্যে তোমার দোকানের জন্য মাল তোলার? এমনিতেই তো ও দোকানে তেমন কোনো খদ্দের আসে না, সে বহুকাল হলো। কি এমন লাভ দিচ্ছে এখনো দোকান? তাই ঘটা করে এই দুর্যোগের মধ্যে তোমার বেরোবার কি প্রয়োজন পড়েছে শুনি? তাছাড়া ভগবানের আশীর্বাদে আমাদের ছেলেটা তো ভালো চাকরি পেয়ে গেছে, সংসার তো ভালো মন্দ মিশিয়ে আমাদের চলে যাচ্ছে। তাই ও দোকান নিয়ে হঠাৎ তোমার মাথা ব্যথার কি এমন দরকার পড়লো শুনি? শোনোনি, কাল প্রধানমন্ত্রী বলেছেন গোটা দেশে এখন সবাইকে ঘরে থাকতে হবে, সবার বেরোনো মানা। দোকানে লোক আসে না কারণ গত 5 বছর ধরে এই এলাকার মানুষজন ওই শপিং মলের বাস্কেট বাজার থেকে কেনাকাটা করেছে। ওখানে কিনতে কিনতে অভ্যস্ত হয়ে গেছে আস্তে আস্তে তারা। কিন্তু গতকাল থেকে প্রধানমন্ত্রীর নির্দেশে দেশ জুড়ে শুরু হয়েছে লকডাউন। আচমকা স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ। কেউ জানতো না, হয়তো বেশিরভাগ মানুষের ঘরে মজুত নেই দিন যাপনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রীটুকু। আর এই সময় তো শপিং মল একেবারে বন্ধ বউ। তাই এই সময় আমার এলাকার মানুষরা আমার দোকানে এসে জিনিস না পেলে কোথায় যাবে বলো? যথেষ্ট হয়েছে। এই দুদিনে গাদা মাল বেচে কি তুমি বড়লোক হবে ভেবেছো? অমন হয় না বুড়োর বাবা। আর যদি হয়ও বা, তাহলে রাতারাতি অত লাভের মুখ দেখার আমার দরকার নেই বুঝলে? ঝাঁঝিয়ে বলল এবার অনুরাধা। কিন্তু উপেন রাগল না, অল্প হেসে বলল, তোমাইকে বলল আমি লাভের কথা ভাবছি? এই এলাকায় অনেক দিন তো আছি, তাই একটা দায়িত্ব তো আছে মানুষগুলোর ওপর। এই লকডাউনের দুঃসময়ে পাড়ার মুদি দোকানে যদি প্রয়োজনীয় জিনিসটুকু না পায়, তাহলে সবাই যে আরো বেশি বিপদে পড়বে বউ। আর কোনো কথা বলার সুযোগ দিল না উপেন অনুরাধাকে। দরজা খুলে বেরিয়ে গেল আড়তের উদ্দেশ্যে। চক দিয়ে দোকানের বাইরে গোল গোল কতগুলো দাগ টেনে দিয়েছে অনুরাধা। সেখানেই দাঁড়িয়েছে মানুষগুলো। দোকানে আজ উপচে পড়া ভিড়। সকলে ছুটে এসেছে নিজেদের প্রয়োজনের মালপত্রটুকু মজুত করার আশায়। উপেনও সাধ্যমতো মাল মজুত করেছে দোকানে। সবাই কাড়াকাড়ি করছে জিনিস নেবার জন্য, নিজের জন্য। উপেন বারবার বলছে, দাদারা, দিদিরা, মাসিমারা, অত আকুপাকু করবেন না। মাল ফুরালে আবার আমি আনবো। আমি যতক্ষণ আছি চাল ডাল খুঁজতে কাউকে ছোটাছুটি করতে হবে না কো। আমি আছি তো রে বাবা। এক দৃষ্টে 29 বছরের সঙ্গী মানুষটাকে দেখছে অনুরাধা। ও জানে মানুষটা দুদিনে লাভের আশায় করছে না কিছু। এলাকার এই পুরনো লোকগুলোকে, এই এলাকাটাকে যে ও মানুষ বড় ভালোবাসে। কিন্তু ও লোকগুলো যে সেসব বোঝেই না। উপেন যে কখন মুদিওয়ালার থেকে সকলের আপনজন হয়ে উঠেছে, সেটা হয়তো টেরও পাচ্ছে না ওরা।